অধিক ঘনত্বে শিং মাছ চাষ করবেন। কারণ কি, আপনি দেখছেন যে শিং মাছের দাম বেশি, অন্যদিকে অল্প জায়গাতে অনেক বেশি উৎপাদন করা যাচ্ছে, এবং কি আপনার বড় পুকুর নাই, যার কারণে আপনি চিন্তা করছেন কি ছোট পুকুরে আপনি বেশি বেশি ইনভেস্ট করে বেশি বেশি লাভ করবেন। অনেকে চাকরি ছেড়ে চলে যায় শিং মাছ চাষ শুরু করে নিঃস্ব হয়ে যেতেছেন, লোকসানে বেড়ে যেতেছেন। অনেকে অন্য কোনো ব্যবসা বাদ দিয়ে এসে শিং মাছ চাষের জন্য উদ্বুদ্ধ হয়েছেন, আলটিমেটলি লাভ করতে পারতেছেন না। আবার অনেকে আছেন যারা সঠিক ঘনত্বের মাছ চাষ করে সঠিক রেজাল্ট নিয়ে আসতেছেন এবং লাভবান হইতেছেন। অর্থাৎ শিং মাছ কিন্তু আসলে অভিজ্ঞতা ছাড়া বা ভালোভাবে না চাষ করতে জানলে দিন শেষে লাভবান হওয়া যায় না। তো এই শিং মাছ আপনি অধিক ঘনত্বে চাষ করবেন, সেই ক্ষেত্রে আমি আপনাকে কিছু প্রশ্ন করব। সর্বপ্রথম আমি আপনাকে যে প্রশ্ন করবো সেটা কি, শতাংশে আসলে কত কেজি মাছ উৎপাদন হতে পারে? এই প্রশ্ন উত্তর আমি আপনার থেকে আশা করতেছি আপনি কমেন্টে উত্তর দিতে পারেন যে শতাংশে এত মন মাছ আপনি উৎপাদন করতে পারছেন বা উৎপাদন করতে পারেন, বা আপনার আশেপাশে যে খামারি উৎপাদন করতেছেন সেটা আসলে বাস্তবসম্মতভাবে উৎপাদন করছে, আপনার নিজের চোখে প্রমাণ দেখছেন, সেটা আপনি কমেন্ট করতে পারেন। সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় শিং মাছ চাষ হচ্ছে, প্রতি শতাংশে সর্বোচ্চ কত কেজি মাছ উৎপাদন করা যায় বা কত মন মাছ উৎপাদন করা যায় সেই জিনিসটা আমরা একটু জানতে চাই। আপনি কমেন্ট করতে পারেন। এরপরে যে প্রশ্নগুলো আমি আপনাকে করবো সেই প্রশ্নগুলো আপনাকে করতেছি, এগুলো কোনো কমেন্টের উত্তর দিতে হবে না। প্রথম যে প্রশ্ন করা হয়েছে যে শতাংশে কত মন মাছ উৎপাদন হতে পারে, সেটা আপনি কমেন্ট করতে পারেন। বাদ বাকি যে প্রশ্নগুলো করা হবে সেই প্রশ্ন আপনাকে কমেন্ট করতে হবে না, আপনি জাস্ট জানতে পারেন বা আপনার কাছ থেকে শুধুমাত্র জানার জন্য আমি আপনাকে করতেছি। সেই প্রশ্নগুলো কি কি, আপনি যে শিং মাছ চাষ করবেন, এই যে অধিক ঘনত্বে শিং চাষ করবেন, সেক্ষেত্রে আপনার কোনো অভিজ্ঞতা আছে কিনা, আপনি নিজে চাষ করছেন কিনা। যদি আপনি অধিক ঘনত্বে চাষ না করে থাকেন, কখনো যদি শিং মাছ চাষ না করে থাকেন, সেই ক্ষেত্রে আপনি আসলে অধিক ঘনত্বে শিং মাছ চাষে যাবেন কি যাবেন না, সেটা আপনার কাছে আমি প্রথম প্রশ্ন রেখে গেলাম। এরপরে যে প্রশ্ন আমি আপনাকে করবো সেটা কি, সমস্যা কি কি হতে পারে। এই যে অধিক ঘনত্বে চাষ করবেন, সেক্ষেত্রে কি কি সমস্যা তৈরি হতে পারে, কি কি সমস্যা আপনি পড়তে পারেন। এরপরে আমি আপনাকে যে প্রশ্নটা করবো সেটা কি, আপনি যে অধিক ঘনত্বে শিং মাছ চাষ করবেন, সেক্ষেত্রে কিভাবে চাষ করবেন, চাষ পদ্ধতি কেমন হবে, কতটুকু জায়গায় কিভাবে চাষ করবেন, সেই জিনিসটা আমি আপনার থেকে জানতে চাচ্ছি। এরপর ছেলে এবং মেয়ে মাছের সংখ্যা কেমন রাখতে হবে সেটা আপনি জানেন কিনা, অর্থাৎ পুরুষ এবং কি মহিলা শিং মাছের যে আলাদা সাইজ হয়, আলাদা ঘনত্বে রাখতে হয় বা আলাদা নিয়মে চাষে দিতে হয়, সেটা আপনি জানেন কিনা। এই প্রশ্নগুলো যদি আপনার কাছে ক্লিয়ার থাকে, সেক্ষেত্রে আপনি অধিক ঘনত্বে শিং মাছ চাষে যাইতে পারেন। কিন্তু আপনার কাছে যদি এখনো যদি এই প্রশ্ন উত্তরগুলো না থাকে, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো অধিক ঘনত্বে শিং মাছ চাষে যায়েন না। আপনি আগে অল্প ঘনত্ব বা সঠিক ঘনত্বে চাষ করে দেখেন, শতাংশে 1500-1200 দিয়ে চাষ করে দেখেন। প্রতি পিস শিং মাছ 100 গ্রাম করার চেষ্টা করেন, অর্থাৎ 10 পিস, 12 পিস, 9 পিস, 14 পিসে কেজি করার চেষ্টা করেন। অর্থাৎ একটু বড় সাইজ হলে দামটা ভালো পাওয়া যায়। সো আপনি বড় সাইজ করার চেষ্টা করেন, অধিক ঘনত্ব পরিহার করেন। শুরুর দিকে আপনি আগে শিখেন, অভিজ্ঞতা অর্জন করেন, 2-1 বছর ট্রায়াল দেন, শিখেন। শিখার পর আপনি কি কি সমস্যার ভিতর দিয়ে আপনাকে যাইতে হয়েছে সেগুলো আপনি দেখেন। এরপর আসেন যে আপনি যে চাষ করছেন সেই চাষ পদ্ধতিটা সঠিক আছে কিনা, আরো 2-5-10টা খামার দেখেন, দেখে তারপর আপনি ডিসিশন নেন যে আপনি আসলে অধিক ঘনত্বে যাবেন কিনা। ছেলে এবং মেয়ে মাছের সংখ্যা কেমন রাখছেন সেটা আপনি জানেন কিনা। এই হিসাব নিকাশ যদি করে চাষে যাইতে পারেন, ইনশাল্লাহ আপনি ভালো উৎপাদন করতে পারবেন। 2026 সালের এসএ তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। এই যে অধিক ঘনত্বে শিং মাছ চাষ করবেন, এই ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা কি, আপনি নার্সারি করবেন। নার্সারি করার সময় আপনি শতাংশে 5000 মাছ দিয়ে আপনি নার্সারি করতে পারবেন। 5000 মাছ দিয়ে যদি আপনি নার্সারি করেন, 1 মাস নার্সারি করলে মাছগুলো মোটামুটি সাইজে চলে আসবে, অর্থাৎ 2 ইঞ্চি থেকে 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি সাইজে যাবে। এই সময়ে আপনি কি করতে পারবেন, চাষে দেওয়ার আগে কিছু ব্যবস্থাপনা আছে, কিছু করণীয় আছে, সেই করণীয়গুলো আপনি করে নিয়ে চাষের পুকুর রেডি করে আপনি চাষে যেতে পারেন। আশা করি পারছি। তো সর্বপ্রথম তাহলে আপনার নার্সারি করতে হবে, তার মানে ডিরেক্ট আপনি চাষে যেতে পারবেন না। তাহলে শুধুমাত্র আমাদের এসএ তেলাপিয়ার ক্ষেত্রে নার্সারি করতে এমন নয়, আপনি যদি বাণিজ্যিক আকারে মাছ চাষে যান, সেই ক্ষেত্রে অধিকাংশ মাছের নার্সারি করাটা খুব জরুরি জিনিস। যেমন আপনি কার্পেতে মাছের ফ্যাটেনিং করবেন। ফ্যাটেনিং জিনিসটা কি, 1 কেজি ওজনের মাছ আমরা ছাড়বো, 5 কেজি 10 কেজি ওজন করে বিক্রি করবো, অর্থাৎ বড় সাইজের মাছ উৎপাদন করে বিক্রি করতে চাই। তার মানে কি করতেছি, এই যে 1 কেজি সাইজের মাছ করতে আমাদের একটা জায়গায় মাছগুলাকে বড় করতে হচ্ছে, তাই না? ওই জিনিসটা আসলে নার্সারি। বড় পুকুরে চাষে দেওয়ার আগে ওই পুকুরের জন্য যে সাইজের মাছ আমরা চাষে দিব, সেই মাছটা আমরা অন্য একটা জায়গায় যখন চাষ করে নিয়ে আসতেছি, সেটা হলো আমাদের নার্সারি পুকুর বা নার্সারি করা বা আতর পুকুর। আশা করি বুঝতে পারছি। তো আপনি যে কোনো মাছ চাষের ক্ষেত্রে বাণিজ্যিক আকারে যখনই চাষে আসবেন, সেই ক্ষেত্রে নার্সারি করাটা খুব জরুরি জিনিস। তো আপনি শতাংশে আপনি 5000 করে দিয়ে আপনি কি করবেন, 1 মাস নার্সারি করবেন শিং মাছের পোনা। নার্সারি করলেন, নার্সারি করার পরে আপনি চাষে দিবেন। এখন চাষে দেওয়ার আগে আপনাকে কি করতে হবে, আপনার কিছু করণীয় আছে। 1 নম্বর করণীয় হলো কি, 2.5 থেকে 3 ইঞ্চি যখন পোনার সাইজ হবে, তখন পোনাগুলোকে কাটাই করতে হবে। এখন আপনি বলবেন ভাই কাটাই করা কি?
কাটাই করা হলো গ্রেডিং করা, মাছ ছোট বড় যেগুলো আছে সেগুলো আলাদা করা, এটা হলো কাটাই করা। এখন বলতে পারেন ভাই ছোট বড় মাছ আলাদা করে লাভ কি? ছোট বড় মাছ আলাদা করে লাভ হলো কি, এই যে মহিলা শিং মাছের পরিমাণটা বেশি হইতে হবে। মহিলা শিং মাছের সংখ্যা আপনি কত ছাড়তেছেন সেটা আপনি হিসাবে রাখতে হবে। এখন আপনি বলবেন ভাই মহিলা শিং মাছ কোনটা, পুরুষ শিং মাছ কোনটা, সেটা আমরা বুঝবো কেমনে? আমরা তো ওই রকম অভিজ্ঞতা সম্পন্ন খামারি না। আমরা 2.5 ইঞ্চি 3 ইঞ্চি সাইজের পোনা থেকে কিভাবে বুঝতে পারবো যে এটা মহিলা এটা পুরুষ? সেই জিনিসটা কিভাবে বুঝবেন সেটা আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করতেছি। খেয়াল করবেন এখানে অনেকগুলো শিং মাছ আছে, তাই না? এখানে পুরুষ মাছ কোনটা, মহিলা মাছ কোনটা, এটা আমরা বুঝবো কেমনে? খেয়াল করেন, মহিলা শিং মাছ বড় সাইজ হয়, পুরুষ শিং মাছ ছোট হয়। এখন পুরুষ শিং মাছ একই সমান খাবার খাইলো, মহিলা শিং মাছও একই সমান খাবার খাইলো, চাষও করছেন একই পুকুরে, একই সমান সময়ে চাষ করছেন, একই ব্যবস্থাপনায় চাষ করছেন, কিন্তু মহিলা শিং মাছের ওজন হয়ে গেছে 100 গ্রাম, পুরুষ শিং মাছের ওজন আছে 30 গ্রাম, 25 গ্রাম, 32 গ্রাম বা 35 গ্রাম, অর্থাৎ বেশি একটা বড় হয় নাই। তার মানে মোটামুটি বলা যায় যে পুরুষ শিং মাছের তুলনায় মহিলা শিং মাছ অনেক বেশি বড় হয়। তার মানে অবশ্যই মহিলা শিং মাছ চাষে দেওয়াটা জরুরি, তাই না? এই জন্যই যখন শিং মাছ চাষে যাবেন সেক্ষেত্রে 75 থেকে 85% কম করে হলেও আপনাকে মহিলা শিং মাছ নিয়ে চাষে যাইতে হবে। তা না হলে আপনার শিং মাছের ওই রকম রেজাল্ট পাবেন না। মাছের খাবার দেবেন ঠিকই, খাবার খাবে ঠিকই, আলটিমেটলি ওই রকম মাছ উৎপাদন করতে পারবেন না বা আপনার মাছ ওই রকম বড় হবে না। আসলে বুঝতে পারছি। এই যে এখানে যে মাছগুলো আছে, এই শিং মাছের ভিতরে কোন মাছটা মহিলা কোন মাছটা পুরুষ এটা আমরা বুঝবো কেমনে? দেখেন এই যে বড় মাছটা দেখা যাচ্ছে, এর পেটে ডিম আছে, মাছ বড় হয়ে গেছে, পেটে ডিম আছে, তার মানে অবশ্যই এটা মহিলা মাছ। এখানে দেখেন এই যে মাছটা আছে, এই মাছটা একদম সরু, এর পেটে কোনো প্রকার ডিম নাই, তার মানে এটা কি পুরুষ শিং মাছ। এখন আপনি বলতাম ভাই এগুলোতে মাছ বড় হয়ে গেছে এই জন্য বোঝা যাইতেছে। ছোট মাছের ক্ষেত্রে আমরা বুঝবো কেমনে যে ছোট মাছ এই অবস্থায় আমাদের পুরুষ শিং মাছ মহিলা শিং মাছ বুঝবো কেমনে? সচরাচর পুরুষ শিং মাছের তুলনায় মহিলা শিং মাছ একটু দ্রুত বড় হবে এবং কি পুরুষ শিং মাছ একটু লম্বাটে হবে। এর উপরে যে পাখনাগুলো আছে সেই পাখনাগুলা এতটা মসৃণ হবে না বা এতটা চৌড়া হবে না, কিন্তু মহিলা শিং মাছের যে ফিনগুলো আছে বা পাখনা আছে এগুলো একটু চৌড়া হবে। পাশাপাশি মহিলা শিং মাছ একটু বড় সাইজ হয়ে যাবে, পুরুষ শিং মাছ ছোট থাকবে। এবং আপনি যখন নার্সারি করবেন, নার্সারি করলেই বুঝতে পারবেন যে পুরুষ শিং মাছ এখনো 1.5 ইঞ্চিতে আটকে আছে, কিন্তু মহিলা শিং মাছ 2.5 ইঞ্চি 3 ইঞ্চি হয়ে গেছে। তার মানে ছোট যে মাছগুলো আছে সেই মাছগুলো আপনাকে বাদ দিয়ে চাষে যেতে হবে। আশা করি বুঝতে পারছি। তো এই কাটাইটা করে যদি আপনি ছাড়তে পারেন সেই ক্ষেত্রে দেখবেন কি এই যে এখানে যে মাছগুলো আছে এর ভিতরে অধিকাংশ মাছে কি মহিলা শিং মাছ। তো মহিলা শিং মাছের উৎপাদন বেশি হয়, পুরুষ শিং মাছের উৎপাদন কিন্তু কম হয়, কারণ কি মাছের সাইজ ছোট থেকে যায়। আশা করি বুঝতে পারছি। তো আপনি যখন শিং মাছ চাষ আসবেন, অধিক ঘনত্বে চাষ করেন, সেক্ষেত্রে অবশ্যই পুরুষ শিং মাছের পরিমাণটা কমায় রাখার চেষ্টা করবেন। মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে এসে তেলাপিয়ার পোনা অর্ডার করলেই 2 জন সৌভাগ্যবান ব্যক্তি পাচ্ছেন পবিত্র উমরা হজ পালনের সুবর্ণ সুযোগ। আর লটারির লাইভ ড্র হবে 1 মে 2026। এই যে আমরা অধিক ঘনত্বে মাছ চাষে যাবো, চাষে যাওয়ার সময় আমাদের কি করতে হবে? চাষের পুকুর ভালো করে রেডি করে নিতে হবে। পুকুর অবশ্যই সুন্দর করে ফাটাই ফুটাই নিয়ে আমরা কি করবো? পুকুরে চুন লবণ দিয়ে প্রোবায়োটিক দিয়ে পুকুর পানি সবুজ করে নিয়ে আমরা মাছ ছাড়বো। এই ক্ষেত্রে আমরা কি করবো? কম করে 75 থেকে 85% বা 80% আমরা মহিলা শিং মাছ দিয়ে চাষে যাবো। শতাংশে আমরা 1500 মাছ দিয়ে আমরা চাষ করতে পারি। খেয়াল করেন এই 1500 মাছের ভিতরে যদি 80% মাছ যদি মহিলা হয় তার মানে আপনার উৎপাদন কিন্তু খুব ভালো হবে। কিন্তু এই 1500 জায়গায় আপনি কি বলেন 2000 বা 3000 শিং মাছ দিলেন, অর্থাৎ ঘনত্ব বাড়াই দিলেন। এখন ঘনত্ব যখন বাড়াই দিলেন সেক্ষেত্রে আপনি কোনো প্রকার নার্সারি করেন নাই, আপনি লাস্ট পোনা কিনে নিয়ে আসছেন, ডিরেক্ট ছাড়িয়ে দিচ্ছেন। এখন ডিরেক্ট ছাড়িয়ে দিলেন, কত পিস মাছ পুরুষ কত পিস মহিলা সেটা আপনি জানেন না। এই ক্ষেত্রে কি হবে? মাছের গ্রোথ কেমন আসবে, মাছের ওজন কেমন আসবে সেটা আপনি কিন্তু কল্পনা করতে পারতেছেন না। এই জিনিসটা একদম হলো ভাগ্যের উপরে ছেড়ে দেওয়া না, আসলে ভাগ্যের উপরে কুড়াল মারা হইতেছে। তো এই কাজটা আপনি করবেন না, অবশ্যই নার্সারি করে নেবেন, এতে করে আপনার লাভ বেশি হবে। সঠিক ঘনত্বে চাষ করার চেষ্টা করেন, ইনশাল্লাহ 1 বছর 2 বছর ট্রায়াল দিয়ে চেষ্টা করেন। যত বেশি অভিজ্ঞতা অর্জন করবেন তত বেশি ক্যাটফিশ প্রজাতির মাছ চাষে আপনি লাভবান হতে পারবেন। যদি আপনি অভিজ্ঞতা সম্পন্ন খামারি না হন সেক্ষেত্রে প্রথম ব্যাচ আপনি চাষ করেন, চাষ করে আপনি শিখেন। এই যে 1500 করে মাছ দিলেন, 80% মহিলা মাছ দিলেন, কাটাই করে মাছ চাষে দিলেন। এরপরে আপনি কি করবেন? যদি সাহস পান, অভিজ্ঞতা অর্জন হয় সেক্ষেত্রে শতাংশে আপনি পরের বার 2000 মাছ দেন। প্রথমবার দিচ্ছেন 1500, তারপর দেন আপনি 2000 মাছ দিয়ে আর 1 বছর চেষ্টা করেন। আপনার শিং মাছ 4 মাসে 3 মাসে বিক্রি হয়ে যায় এমন নয়। অনেকে বলবেন হয়তো বা 3 মাসে 4 মাসে বিক্রি করা যায়, একটু বড় সাইজের পোনা কিনলেই তো হয়। এই যে ভাই বড় সাইজের পোনা কিনলেই তো হয়, চাষ করে দেখেন, অভিজ্ঞতা অর্জন করে দেখেন, সাহস করে দেখেন হয় কিনা। হবে না ভাইজান, 4 মাসে 3 মাসে মাছ বিক্রি হয় না। আপনি অধিক ঘনত্বে শিং মাছ চাষ করতে চাইলে অবশ্যই নার্সারি করে মাছ কাটাই করে অবশ্যই গ্রেডিং করে মহিলা মাছগুলোর সংখ্যা বাড়ায় রেখে আপনি চাষে যান। সেক্ষেত্রে আপনি ঘনত্ব একটু কম রেখে চাষে যান। ইনশাল্লাহ 1-2 বছর যখন অভিজ্ঞতা অর্জন হয়ে যাবে, যখন বুঝে যাবেন যে এইভাবে চাষ করতে হয়, এই সমস্যা হতে পারে, এইসব সমস্যার সমাধান কি করতে হয় এগুলো যখন আপনি জানতে পারবেন তখন অল্প জায়গা থেকে বেশি উৎপাদন করতে পারবেন। কিন্তু আমরা বিনা অভিজ্ঞতায় অনেক টাকা পানির ভিতরে ফেলতে চাই, এটা আমাদের ভুল ধারণা। এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।